হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম করছি আমার আরেকটা নতুন ভিডিওতে। সাথে আছি আমি তাহমিনা, আর আপনারা দেখছেন তাহমিনাস কুকিং অ্যাক্টিভিটি। আজকে আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। বাসায় মেহমান আসা উপলক্ষে আজকে আমি কি কি রান্না করেছিলাম চলেন আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো আজকের মেনুতে ছিল ছিম, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি, বুটের ডাল আর রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট, আর রান্না করেছিলাম সোনালী মুরগি আর আলুর পাতলা ঝোল। আমার যেহেতু একটাই চুলা, তাই আমি একটা একটা করে রান্নাগুলো কমপ্লিট করব। তার জন্য কিন্তু আমি প্রথমেই সিম ভাজিটা বসিয়ে দিয়েছি। আর সিম ভাজি হতে কিন্তু বেশি সময় লাগে না, জাস্ট অল্প কিছু উপকরণ দিয়েই এটা রান্না করা যায়, আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এখন যেহেতু শীতকাল, সিমটা তো অ্যাভেলেবেল, আর আমার বাসায় তো ভাজিটা প্রায় সময় খাওয়া হয়, কারণ আমি ঝোল তরকারির থেকে না ভাজিটা খেতে অনেক বেশি পছন্দ করি। এইদিকে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সিম ভাজিটা একদমই কমপ্লিট। এখন নামানোর আগে আপনাদেরকে চলেন ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। তো যাই হোক, ভাজিটা তো আমার কমপ্লিট হলো। এখন মুড়ো ঘন্টটা রান্না করার পালা। জানেন, এখন না রান্না করতে করতে আমার আম্মুর কথা অনেক বেশি মনে পড়ে। আমি বাড়ি থেকে দূরে থাকি প্রায় 6 বছর হলো, আর তার আগে যখন আমি আম্মুর কাছে ছিলাম তখন আম্মু রান্না করতো আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আর তখন যে কত কিছুই খেতাম না, আর এখন যেগুলো খেতাম না সেগুলোই আমার পছন্দের লিস্টে থাকে। কি অদ্ভুত জীবন মেয়েদের, তাই না বলেন? আগে আম্মু যেদিন আমার অপছন্দের খাবারটা রান্না করতো, সেদিন আবার আমার জন্য না আলাদা করে আমার পছন্দের জিনিসটা আম্মু আবার রান্না করে দিত। এই দিনগুলো চাইলেও আর হয়তো ফিরে পাবো না কখনো। আর এখন যত সময় যাচ্ছে, আম্মুর সাথে কাটানো দিনগুলো অনেক বেশি মনে পড়ে, আর অনেক বেশি মিস করি আম্মুকে। এই যেমন রান্না করতে করতে এখন আম্মুকে অনেক মিস করছি। কিন্তু এখন না আমি চাইলেও আর আগের মতো আম্মুর কাছে থাকতে পারবো না। কেন জানেন? আমারও বিয়ে হয়েছে, আমারও একটা সংসার আছে, আর আমার সংসারের দায়িত্ব তো আমারই, তাই না বলেন? যাই হোক, অনেক তো হলো ইমোশনাল কথাবার্তা। চলেন আপনাদের সাথে আবার রান্নার টুকিটাকি শেয়ার করা যাক। আমি কিন্তু আজকে কোনো রান্নাই পুরোপুরি দেখাচ্ছি না, কারণ বাসায় যেহেতু মেহমান, পুরো রান্নাটা দেখাতে গেলে কিন্তু আমার অনেক বেশি সময় লেগে যাবে। তার জন্য আমি আপনাদের সাথে সব রান্নাগুলোই কিন্তু অল্প অল্প করে শেয়ার করছি। মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা আমি এর আগে একবার রান্না করেছিলাম, কিন্তু সেটা অবশ্য এতটা মজা হয়েছিল না। আজকের মুড়ো ঘন্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যদি রেসিপি চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি কিন্তু এর ফুল ভিডিওটা আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। এই এক ডাল দিয়েই আমরা কত কিছুই না রান্না করে ফেলি বলেন। মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট তো রান্না করে ফেললাম, এখন মেহমানকে কি আর ভাজি আর শুধু ডাল দিয়ে ভাত খেতে দেওয়া যাবে? তাই আমি আবার মাংস রান্না করতে বসে গেলাম। তার জন্য প্রথমেই আমি গরম তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ কয়েকটা আলুর টুকরোকে ভালোভাবে ভেজে নিলাম। আর মাংসে এই ভাজা আলুটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তারপর এখানে কড়াইতে আরো কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম দারুচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এবার আমি এখানে গুঁড়ো মশলা আর বাটা মশলাগুলো দিয়ে নিব। লবণ, হলুদ, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। দেখেন, আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ি দিতেই ভুলে গিয়েছিলাম। তাড়াহুড়ো করে রান্না করতে গেলে না আমার প্রায় সময় এরকমই হয়। দেখা যায় প্রায় অর্ধেক রান্না করতে করতেই আমার মনে পড়ে যে আমি এটা দেইনি, পরে আবার সেটা মিশিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট করি। তারপরেও খেতে কিন্তু মন্দ লাগে না, কারণ আমার কাছে মনে হয় রান্নাটা একটা আর সময় নিয়ে যত্ন করে রান্না করলে না যে কোনো জিনিসই অনেক মজা হয়। আর আজকে কিন্তু আমি মাংসটা প্রেসার কুকারে দিয়েই রান্না করে নিব, তার জন্য কিন্তু আমি এখানে সময় নিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর দেখেন, আমার মাংস রান্নায় কিন্তু রসুনটা থাকবেই, কারণ আমার হাজবেন্ডের সাথে সাথে আমারও কিন্তু এখন মাংসের রসুনটা খেতে অনেক বেশি পছন্দ। তো এখন দেখেন, এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম আরো ভালোভাবে কষানোর জন্য। এই পানিটা শুকিয়ে আসলে আমি প্রেসার কুকারে দিয়ে দিব।